দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে বরগুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে আবু জাফর সালে। সালে জেলার ডেঙ্গু পরিস্থিতি বিস্তারিত খবর জানাবেন। জয়ই আসলে বর্তমানে এবছর শুরু থেকে যে ডেঙ্গুর যে ভয়াবহতা সেটি আসলে এখনো কমেনি, যদিও মাঝখানে কিছুটা কমতে শুরু করে। আসলে যেটি হচ্ছে আস্তে আস্তে বাড়তি শুরু করছে। আমি যদি আপনাকে বলি যে গত 24 ঘন্টায় বরগুনাতে 52 জন আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এবং তার আগের 24 ঘন্টায় কিন্তু 58 জন, তার আগের 24 ঘন্টায় 54 জন, অর্থাৎ এভাবে কিন্তু 50 থেকে 60 65 জন এখনো আক্রান্ত হচ্ছে এবং বিভিন্ন হাসপাতালে কিন্তু চিকিৎসা নিচ্ছে। যদি গত 24 ঘন্টায় কিন্তু বরগুনা জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে 142 জন ভর্তি রয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। আর যেটি হচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু এবছরের শুরু থেকে মানে অর্থাৎ 8,399, অর্থাৎ 8,500 কিন্তু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এবং যদি মৃত্যুর সংখ্যা সরকারিভাবে 14 জন এবং বেসরকারিভাবে সেটি কিন্তু 61 জন। তো এই অবস্থা আসলে যে এই যে ডেঙ্গুর যে ভয়াবহতা বা ডেঙ্গু পরিস্থিতি যে অস্বাভাবিক যেটি আসলে বাড়ছে, আসলে এই জায়গাটি এখন পর্যন্ত যারা আমরা চিকিৎসকদের সাথে আমি কথা বলেছি বা বিভিন্নভাবে কিন্তু আসলে এই ডেঙ্গু পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণের জন্য কাজ করছে বা প্রশাসন বা সকল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আসলে কোনোভাবেই কিন্তু সেটি নিয়ন্ত্রণে আসছে না। তো এ ব্যাপারে যেটি আমরা চিকিৎসকদের সাথে আগেও কথা বলেছিলাম, এখনো কথা বলেছি, তারাও যে বিষয়টি বারবারই বলতেছিলেন যে আসলে বৃষ্টি কমলে হয়তো বা কিছুটা কমতে পারে, কিন্তু আসলে সেটি আসলে কবে নাগাদ কমবে এরকম কিন্তু আসলে সুনির্দিষ্ট কিছু বলছেন না। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। সালে, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরগুনা থেকে ডেঙ্গু পরিস্থিতির শেষ খবর জানছিলাম।